রুই মাছ এখানে 4 পিস নিয়েছি, নুন হলুদ মেখে ভালো করে। আজ বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। দেখো বেগুনগুলো লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি, আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো আমার হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাছ ভাজা তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পুরো এটা ঘরোয়ারি রান্নার মতো রান্নাটা করছি। বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল, একদম ঘরোয়ারি রান্না। এখানে আমি 2-4 কোয়া গোটা রসুন দিয়ে দিয়েছি। দেখো 2-4 কোয়া। আমি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, গলে যাবে বলে। এখানে জিরে গুঁড়ো দিলাম, জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নেব নাড়াচাড়া দিয়ে। দিয়ে দিলাম চিনি। এবার আমি জল দিয়ে দিলাম। একটু ঝোলঝোলি হবে, আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটা আমার ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দাঁড়া দাঁড়া, ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম উপর থেকে। দেখো সমস্ত কিছু সব ভালো করে ফুটে উঠেছে, কত সুন্দর কালার এসেছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখালাম কীভাবে আমি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল বানালাম পাতলা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। পারলে পাশের বাটনটা টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও বানালে তোমাদের কাছে সবারই আগে নোটিফিকেশানটা চলে যায়। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার পাতলা করে রুই মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। দেখো অফ করে দিলাম। যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, বাই।